আসসালামু আলাইকুম, ডক্টর মৌসুমী ইকবাল বলছি। আমি একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে। আজকে কথা বলবো চোয়ালের বোন গ্রাফট কি এবং কখন করতে হবে। আমাদের চোয়াল অর্থাৎ ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল এই দুই জায়গাতে কিন্তু অনেক ধরনের সিস টিউমার হয়। তো সিস টিউমার হলে কিন্তু বোনের কিছু জায়গা ক্ষয়ে যায় এবং সেখানেই সিস টিউমারটা বাসা বাঁধে। তো সেক্ষেত্রে এই অপারেশনগুলোর পর আমরা অনেক ক্ষেত্রেই বোন গ্রাফট করে থাকি। এই বোনগুলো আমরা পেশেন্টের নিজের শরীর থেকে নিয়ে থাকি এবং এছাড়াও ভিন্ন প্রজাতির বোন ল্যাবরেটরিতে প্রিপারেশন হয়ে আমাদের কাছে আসে, সেই বোনগুলো আমরা দিয়ে থাকি। এই বোন গ্রাফটগুলো করার কারণে ওই জায়গার বোন ফরমেশন তাড়াতাড়ি হয় এবং গর্তটা ফিল আপ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সেখানে দাঁত রিপ্লেস করতে পারি। ডেন্টাল ইমপ্ল্যান্ট করার আগে আমরা বোন গ্রাফট করে থাকি, কারণ ইমপ্ল্যান্টের একটি মেজর পোর্শন কিন্তু হাড্ডির ভিতরে থাকে। দেখেন কোনো কারণে দাঁত নড়ে গেছে, অনেক সময় হাড্ডি ক্ষয়ে যায়, বিভিন্ন কারণে বয়সজনিত কারণ থাকে, অনেকের হাড্ডির ক্যালসিয়াম তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাওয়ার কারণে অনেক ইয়াং পেশেন্টদেরও কিন্তু দাঁত নড়ে যায়। এসব ক্ষেত্রে বোন গ্রাফটিং করার মাধ্যমে হাড্ডির উচ্চতা বৃদ্ধি করে সেখানে দাঁতগুলো শক্ত হতে পারে এবং মাড়ি কিন্তু হাড্ডির উপরে থাকে। চোয়ালের হাড্ডি যদি ভালো না থাকে বা হাড্ডি ক্ষয়ে যায় তাহলে কিন্তু আমাদের দাঁতের মাড়িও নেমে যায়। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে মাড়ির কোনো সার্জারি করতে গেলেও কিন্তু আমাদেরকে আগে নিচে হাড্ডিটা যেন ঠিক মতো থাকে সেটা আগে চিন্তা করে নিতে হয়, তারপরে আমরা মাড়ির কোনো কাজ করতে পারি। তো আপনার এই ধরনের যে কোনো সমস্যাতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।